তীব্র শীতে একটু রোদের জন্য মানুষ যেন হাহাকার করছে। ৩-৪ দিন যাবৎ রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই। সবাই যেন খুবই শীতের মধ্যে কষ্ট ও জীবনের প্রতিটি দুঃখ যেন একই সাথে বয়ে আসে। মানুষের দুর্দশার কোনো সীমা থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো ও সুস্থ নিরাপদে আছেন। ইদানিং ৩-৪ দিন যাবৎ সূর্যের তো কোনো দেখা সাক্ষাৎই নেই। এত পরিমাণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। হয়তোবা শহরে কিংবা একটু দূরে কোথাও যে জায়গায় ঘনবসতি দালান কোঠা ওসব জায়গায় তেমন কোনো শীত নেই, কিন্তু আমাদের এই জায়গায় এত পরিমাণ শীত পড়েছে, মানে রোদের তো কোনো দেখা সাক্ষাৎ নেই বলতেই চলে। শীতের দিনে কিন্তু সবাই সকালে নাস্তা করে রোদে বসে, একটু চা কিংবা নাস্তা এগুলা কিন্তু রোদে বসেই খায়। রোদে বসে রোদ পোহায়, মানে খুবই কিন্তু ভালো লাগে, কিন্তু একেবারেই রোদ নেই। এই ভিডিওটা ছিল কিছুদিন আগের। দেখেন কি সুন্দর রৌদ্র। এই জন্য রৌদ্রের মধ্যে যেহেতু একটু রোদ উঠেছিল ওদিন, আমি আবার কি করেছি, ঘরে কিছু ঝুড়ি ছিল, ঝুড়ি পিঠা, আর এটা হলো নারকেল কুড়া, ঝুড়া যে নারকেল কুড়াটা আছে, তো ফ্রিজে রেখেছিলাম। চিন্তা করলাম যে এটিও একটু রোদে দিয়ে আসি, যেহেতু অনেক রৌদ্র উঠেছে। দেখেন রৌদ্র উঠলে কিন্তু আমরা পারি না, ঘরের যেহেতু কাঁথা কম্বল যা যা আছে, আচার বলেন, তারপরে এই যে পিঠা ঝুড়ি অনেক কিছু কিন্তু আমরা রোদ্রে দিতে আসি। এই যে রোদটা যে লাগে, এটা কিন্তু অনেক উপকার। এটা একদিন কি দুদিন যদি ভালো করে রোদ দেওয়া হয়, দেখবেন অনেক দিন কিন্তু এভাবেই বাইরে রাখলে কিন্তু ভালো থাকে, কোনো কিছুই নষ্ট হয় না, সব কিছুই কিন্তু এরকম ভালো থাকে। তা আমিও কি করেছি, এগুলো আজকে রোদে দিয়ে দিলাম। তারপর আবার আরেক কাজ করেছি, বড় ধরনের কাজ, সেটা হলো সোফা যে কাভারগুলো আছে ওগুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দিয়েছিলাম। তারপর এই তো যে সোফার যে ফর্মগুলো আছে, আমার ছেলে আবার পানি ফেলে দিয়েছিল। তারপর আবার যে বিড়াল আছে ও আবার একটু মানে শিস করে দিয়েছিল। তো কি করেছি, আমি পুরো ফর্মটা ধুয়ে ভালো করে আমি এখানে রোদে শুকাচ্ছি। আজকে 2 দিন যাবৎ রোদেই শুকাচ্ছি। তো আজকে নিয়ে চলে যাব, মানে আজকে নিচে নিয়ে যাব। তাই চিন্তা করলাম যে এই ফর্মটার উপরে যেহেতু শুকিয়ে গেছে ফর্মটা, আমি একটু যে চিপস, এই আলু চিপসগুলো মা দিয়েছিল, ঝুড়ি পিঠা আর এইগুলা চিপস মা দিয়েছিল বাসা থেকে। তো আমি চিন্তা করলাম যে এগুলো একটু শুকাতে দিলে একটু ভালো থাকবে অনেক দিন। আর যখন মানে একদিন একটু ভেজেছিলাম, তখন দেখি যে একটু তেনা হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা বলছে একটু রোদে শুকা দিলে অনেক ভালো লাগবে। তারপরে তো চুটকি বুড়ি, আমি যখন উপরে এসেছি, আমার সাথে ও উপরে চলে আসলো, এসে বলছে নানি তুমি কি করো? আমি বললাম আমি কাজ করি। বললো আমিও কাজ করব। দেখেন রোদে তাকাতে পারছে না, সে চশমা পরে আছে। কোথায় গেছে? স্কুলে চলে গেছে। এটা কি জানো? আলু চিপস, পটেটো চিপস। এটা কি? পটেটো চিপস। ঝিলিমিলি রৌদ্র যেন প্রকৃতিকে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আর সুন্দর রোদের আলো ও প্রকৃতি যেন সুন্দর হয়েছে, তেমনি আকাশে পাখপাখালি ও কবুতর যেন খুশিতে বেশে নিচে উঠছে। দেখেন ওখানে কি কবুতরগুলি কি সুন্দর করে ঘুরছে আর ঘুরছে। আমি একটু আবার ভিডিও করে নিলাম ওখানে দাঁড়িয়ে। যাই হোক, প্রকৃতির সাথে সব কিছু মিলে মিশে একাকার হয়ে থাকবে। পাখপাখালি সব কিছু মিলে ওদের সাথে হেসে গেলে নেচে বেড়াবে, এটাই তো নিয়ম প্রকৃতির, তাই না?
যাই হোক, এই তো আমি আবার মানে হ্যাঁ এই সকালে আবার ব্রাশ করতে করতে এখানে এসেছি। তাই বললাম যে সকালে কিন্তু শীতের দিনে একটু রোদটা থাকে, তো ওদিন আবার একটু রোদ খানা উঠেছিল, দিছো তাই আমি এগুলা দিয়ে দিয়েছি। আর ফর্মগুলো তো আমি 2 দিন থেকে 3 দিন হয়েছে হুম শুকাচ্ছি, আজকে নিয়ে নিচে যাব আর কি। তা এখন আমি কী করেছি, ঘুম থেকে উঠেই আমি এখন বাজে প্রায় 8টা হবে, তা আজকে আবার একটু দেরি করে উঠেছি। তো তখন উঠে আর চিন্তা ভালো করলাম যে লাগছে এগুলো একটু ভালো করে নেড়ে দিয়ে আসি, আর এটা ফর্মটা উল্টে দিয়ে আসি। তখন আমি ব্রাশ করতে করতে উপরে চলে এসেছি, আর আমার শব্দ পেয়ে ব্রাশ আমার করছো নাতনিও হুম এসে পড়েছে আমার সাথে, ব্রাশ যে নানি করছো তুমি কোথায় যাচ্ছ। তো এই তো বুড়ি এসে এখানে আমার সাথে দুষ্টামানি করছে। আমি এখানে একটু ব্রাশ করছিলাম, ব্রাশ করে আবার এখানে পানি দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আচ্ছা, ও কিন্তু তেমন একটা বাংলা বলতে পারে না। বাইরের দেশে থেকে এসেছে, 2 মাস হলো। এখানে থেকে থেকে মানে আমাদের সাথে আমরা বাংলা বলতে বলতে একটু শিখছে, ও জানছে। নাইলে আগে ইংলিশ কথা বলতো। তো আগর-বাগর ইংলিশ বলতো, মানে হট্টা হই বুঝতো, আমরা কিছুতেই বুঝতে পারতাম না। এখানে এসে আমাদের সাথে একটু সবার সাথে আমরা বাংলা বলি, তাই আস্তে আস্তে একটু একটু শিখছে। যাই হোক, আমার নাতনির জন্য দোয়া করবেন সবাই। তারপর আজকে ভাগ্নি আমাদের জন্য কি সারপ্রাইজ দিল। ও মরিশানের খাবার, মানে মরি চাষের খাবার আমাদের বানিয়ে খাওয়ালো ভাগ্নি। এই তো মানে এই তো ভাগ্নির সামনে এই যে কালো জামাটা পরেছে, সাদা ওড়না। এই ভাগ্নিরই মেয়ে, এই নাতনি। তো এই নাতনি কি করেছে, ঘুম থেকে মাত্র উঠে এসেছে, আর ভাগ্নি আমাদের মরি চাষের যে খাবার, ওই আইটেম তৈরি করে খাওয়ালো। কি ফ্রেঞ্চ ফ্রাই আর হলো চিকেন, সাথে হলো চাটনি, টমেটো চাটনি, তারপরে হলো ঝুরি সালাদ, কোকা-কোলা, এগুলা। এই তো এই চাটনিটা টমেটো, কাঁচামরিচ আর হলো ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে বানিয়েছে। কাঁচা টমেটো না, পাকা টমেটো। তবে টমেটোটা একটু কাঁচা ছিল, পাকা তো টমেটো এখনও বের হয়নি। যাই হোক, যেহেতু ভিডিওটা কিছুদিন আগের ছিল, তখন কাঁচা টমেটো ছিল, পাকাটা তেমন বের হয়নি। এখন পাকা টমেটো বের হয়েছে। তবে আমাদের আর কি দুপুরে আর কি খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুপুরে খাইনি। আমার মেয়ে আর আমার ননদের মেয়ে 2 জন উপরে বেড়াচ্ছে, মানে 3 তলাতে বেড়াচ্ছে। যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়েছিল তখন বেড়াচ্ছে বোনের বাসায়। এইজন্য তাদের দাওয়াতে আমাদের দাওয়াত ছিল। রাতে আমরা খেলাম, খুবই খুবই মজা হয়েছে ভাগ্নির হাতে সেই স্পেশাল মরি চাষের বিরিয়ানি। আর এখন আবার নিচে চলে আসলাম, আমি খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একসাথে বসে উপরেই খাওয়া দাওয়া করলাম। তারপর আমি আবার খুবই মজাদার একটা মালপা পিঠা দুধের সাথে ভিজিয়ে দিয়েছিলাম সকালে নাস্তার জন্য। চিন্তা করলাম ননদের বাসায় পাঠাবো, সাথে আমরাও সবাই খাবো, উপরে ভাগ্নিকেও দিয়ে আসবো। আমি এখানে যে পিঠাগুলা, এটা কি পিঠা, এটা মালপা পিঠা বলে। এটা যে কোনো মানে বেকারিতে কিংবা মিষ্টির দোকানেও পাওয়া যায়। আর আমি এখানে এটা বেকারি থেকে কিনেছি। এক কথায় মানে ব্রেডের মতো, আর ডোনাট যেরকম থাকে ঠিক সেরকমই এটা মালপা পিঠা বলে, মানে ব্রেড আর কি। তো ওই ওটাটা দিয়ে আমি আর কি, যেহেতু মানে একটা চিতই পিঠার মতো শেপ দেখতে, আর এটা দুধে তো ভিজালে অবশ্যই ফুলে উঠবে, তাই চিন্তা করলাম এভাবে না খেয়ে আমি এটা দুধে ভিজাই, তখন এটা খেতে আরও একটু ভালো লাগবে। তারপরে আমি এটা খেজুরের গুড় একটু জাল দিয়ে আমি দুধের সাথে মিশিয়েছি। দুধের সাথে মানে পরে মিশিয়েছি, নামিয়ে যখন রেখে দিয়েছি তখন আবার মিশিয়েছিলাম, যদি আবার ফেটে যায় এই জন্য আর কি পরে মিশিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ হয়েছিল। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। বাজার থেকে তো আমরা চিতই পিঠা কিনে এনে কিংবা বানিয়ে খাই। এটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমার মতে এটা নতুন হবে মালপা পিঠা। এটা দুধে ভিজিয়ে একবার খেয়ে দেখবেন। আমি কিন্তু রাতেই যে কোনো জিনিস যদি ভিজাই, পিঠা হোক কিংবা অন্য পিঠা হোক, আমি রাতে এটা বানাই,
যেহেতু সকালে নাস্তা খাবো, রাতে তো রেডি করে রাখলাম, সকালে এটা ফুলে ডাবল হয়ে যাবে, মানে ফুলে একটু অনেক দুধের সাথে ভালো লাগবে, ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। বিশ্বাস করবেন না, অনেক অনেক মজা হয়েছিল। সকালে আমরা সবাই মজা করে খেয়েছি, ননদের বাসায় পাঠিয়েছি, আর খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।